আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গোল মেক্সি গলা কীভাবে সেলাই করবেন। প্রথমে সোজার উপরে আর একটা উল্টা রাখতে হবে কাপড়। ভিতরে দুইটাই সোজা থাকবে, বাইরে দুটো উল্টো থাকবে। এভাবে করে ভিতর থেকে একটা সেলাই দিয়ে দেব। এটা হচ্ছে গলা। সেলাই করে দেওয়ার পর এরকম অল্প অল্প করে কেটে দিতে হবে, যাতে ওইটা উল্টানোর পরে ভাঁজ না পড়ে। এরকম উল্টিয়ে দিয়ে ভিতর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এরকম করে পুরোটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এরকম উল্টে সোজা করে নিতে হবে, যাতে কোনো রকমের কোনো ভাঁজ না পড়ে। এরপরে সাইড থেকে দুটি কাপড় একসাথে করে সেলাই করে নিতে হবে। এখন যে সেলাইটি দিচ্ছি ওই সেলাইটির উপরে কিন্তু কুচি বসানো হবে। এই যে গলা তৈরি হয়ে গেছে, এরকম দুটো গলা তৈরি করে নিতে হবে। তো এবার আমি হাতার যেখান থেকে কেটেছিলাম ওখান থেকে 5 ইঞ্চি দাগ কেটে নিব এবং ওই গলাটাও 5 ইঞ্চি দাগ কেটে নেব। এরকম একটা চিহ্ন দিয়ে রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। এরপরে 5 ইঞ্চি বাদ দিয়ে এরকম পুরোটা কুচি করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন পুরোটা কুচি দেওয়া হয়ে গেছে। এরবারে গলার পাশের সাইডটা যেখানে আমি দাগ কেটেছিলাম ওই এরকম করে সম্পূর্ণটা মিলে দেখতে হবে যে কুচিগুলো ঠিক মতন পড়েছেন কিনা। এরকম মিলিয়ে বাহির থেকে গলার ভিতরের অংশ বাদ দিয়ে বাহির থেকে এরকম উল্টিয়ে পুরোটা সেলাই করে দিতে হবে কুচির উপর থেকে। আমি কুচি সম্পূর্ণ লাগানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এরকম আমি সম্পূর্ণটা করিনি, যদিও ভিডিও আমি স্কিপ করে গিয়েছি। আমি দেখেন সম্পূর্ণটা এখানে গলা কিভাবে করা হলো। এই যে দেখেন আমার গলাটা সেলাই করে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন এর উপর থেকে আমি দুইটা চাপ সেলাই দেবো। প্রথমে একটা দিয়ে দিব, দুটি চাপ সেলাই দিতে হবে। দেখেন দুটি চাপ সেলাই দেওয়ার পর আমার এরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।